হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের আমার ভাইঝি গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ও আমার ফেসবুক পেজটিকেও লাইক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, আমার ভাইঝি গল্পটি কার লেখা? গল্পটি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা। একের দাগে কী আছে দেখো, শূন্যস্থান পূর্ণ করো। কয় কী আছে দেখো, রানু ছিল প্রকৃতিগত অকালপক্ষ ড্যাশ, কী হবে? গিন্নিপনা। ক্ষয়ের দাগে কী আছে দেখো, তার ছিল আকাশচুম্বী ড্যাশ, কী হবে? উচ্চাকাঙ্ক্ষা। গয়ের দাগে কী আছে দেখো, তার ঘোরতর বিতৃষ্ণা ছিল কিসে? উত্তর কী হবে? প্রথম ভাগে। ঘয়ের দাগে কী আছে দেখো, রানু ড্যাশ যাবার দিনে ছেঁড়া বইগুলো দেখালো, কী হবে? শ্বশুর বাড়ি। দুইয়ের দাগে কী আছে দেখো, বাক্যের সঠিক হলে হ্যাঁ, ভুল হলে না লিখো। অর্থাৎ বাক্যটা পড়ে তোমাদের যদি ঠিক মনে হয় তাহলে হ্যাঁ লিখবে, আর যদি ভুল মনে হয় তাহলে না লিখবে। কয়ের দাগে কী আছে দেখো, রানুর পড়াশোনায় মন ছিল, উত্তর কী হবে? না। ক্ষয়ের দাগে কী আছে দেখো, ফুলদানিতে জল বদলাতে গিয়ে সে সেটি ভাঙলো, উত্তর কী হবে? হ্যাঁ। গয়ের দাগে কী আছে দেখো, তার কাকার আইনের বই ছিল, উত্তর কী হবে? হ্যাঁ। ঘয়ের দাগে কী আছে দেখো, রানু পড়ার ব্যাপারে মিথ্যে বলতো না, উত্তর কী হবে? না। উমর দাগে কী আছে দেখো, ঠাকুরদা তাকে আড়াল করতেন, উত্তর কী হবে? হ্যাঁ। তিনের দাগে কী আছে দেখো, কার উক্তি লেখো, মানে সেন্টেন্সটা পড়ে তোমাদেরকে বুঝতে হবে যে এই সেন্টেন্সটা কে করেছে। কয় কী আছে দেখো, প্রথম ভাগগুলো হারায়নি, কথাটা কে বলেছিল? উত্তর কী হবে দেখো, প্রথম ভাগগুলো হারায়নি, উক্তিটি রানুর। ক্ষয়ের দাগে কী আছে দেখো, খান 30 বই শেষ হলো, উত্তর কী হবে দেখো, খান 30 বই শেষ হলো, উক্তিটি গল্পের লেখক অর্থাৎ রানুর মেচকার। গয়ের দাগে কী আছে দেখো, একখানা বই আজ এনে দিও, উত্তরটা কী হবে দেখো, একখানা বই আজ এনে দিও, উক্তিটি রানুর ঠাকুরদাদার। ঘয়ের দাগে কী আছে দেখো, লোকে আর পড়াশোনা করবে কোথা থেকে, উক্তিটি কার? উত্তর কী হবে দেখো, লোকে আর পড়াশোনা করবে কোথা থেকে, উক্তিটি রানুর। উমর দাগে কী আছে দেখো, পড়া হয়েছে, উত্তরটি কী হবে দেখো, পড়া হয়েছে, উক্তিটি রানুর মেচকা অর্থাৎ গল্পের লেখকের। চারের দাগে কী আছে দেখো, উত্তর দাও। চারের কয়ের দাগে কী আছে দেখো, তোমায় না 3 দিন ধরে বই আনতে বলা হয়েছিল, কে কাকে একথা বলেছে, কি বই আনতে বলা হয়েছিল, কেন সে সেই বই পড়তো। উত্তর কী হবে দেখো, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা আমার ভাইঝি গল্পে উক্তিটি করেছেন রানুর মেচকা অর্থাৎ গল্পের লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায়। তার পরের উত্তরটা কী হবে দেখো, এখানে প্রথম ভাগ অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয় বইটি আনতে বলা হয়েছিল। তারপরের উত্তরটা কী হবে দেখো, এখানে গল্পের ছোট্ট মেয়ে রানু প্রথম ভাগ বইটি পড়তো, কারণ তার হাতে খড়ি হওয়ার 2.5 বছর পরেও তার প্রথম ভাগের ও কটা পাতা পড়া হয়নি, যেহেতু রানুর ছিল প্রথম ভাগের ওপর ঘোরতর বিতৃষ্ণা। ক্ষয়ের দাগে কী আছে দেখো, কতই বা দাম, কার উক্তি, কাকে এই কথা বলা হয়েছে, দুজনের সম্পর্ক কী ছিল, কিসের দামের কথা বলা হয়েছে, এই কথা বলে বক্তা কি বোঝাতে চেয়েছেন। উত্তর কী হবে দেখো, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা আমার ভাইঝি গল্পে উক্তিটি রানুর ঠাকুরদাদার। তারপরের উত্তরটা কী হবে দেখো, কথাটি রানুর দাদু তার ছেলে অর্থাৎ গল্পের লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায়কে বলেছেন। তারপরের উত্তরটা কী হবে দেখো, দুজনের সম্পর্ক ছিল বাবা ও ছেলের, তোমরা এখানে পিতা পুত্রের সম্পর্ক ছিল সেটাও লিখতে পারো। তারপরের উত্তরটা কী হবে দেখো, এখানে দাম বলতে প্রথম ভাগের বর্ণপরিচয় বইটির কথা বলা হয়েছে। তারপর উত্তরটা কী হবে দেখো, একথা বলে বক্তা অর্থাৎ রানুর দাদু তার ছেলেকে বোঝাতে চেয়েছেন যে রানুর প্রথম ভাগের বইটি খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়েটি 3 দিন ধরে সেটা খুঁজছে, তাই তিনি যেন একটা নতুন প্রথম ভাগের বর্ণপরিচয় বইটি কিনে এনে দেয়, বেশি তো দাম হবে না বইটির। গয়ের দাগে কী আছে দেখো, তুমি কিছু ভেবো না, কে কাকে একথা বলেছে, কখন একথা বলা হয়েছে, কি প্রসঙ্গে একথা বলা হয়েছে, সে কি করবে বলে কথা দিল। উত্তর কী হবে দেখো, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা আমার ভাইঝি গল্পে উক্তিটি গল্পের ছোট্ট মেয়ে রানু করেছে তার মেচকাকে অর্থাৎ গল্পের লেখককে। তারপরের উত্তরটা কী হবে দেখো, কথাটি রানু বলেছে তার বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবার দিনে, যখন সে তার মেচকাকে বলে যে সবগুলো নিয়ে যাচ্ছি মেচকা, খুব লক্ষ্মী হয়ে পড়ে পড়ে এবার শিখে ফেলবো, তখন।
তারপর উত্তরটা কী হবে দেখো, শ্বশুরবাড়ি যাবার দিনে যখন রানু তার মেচকাকে ডেকে আস্তে আস্তে বলে যে এদিকে এসো, শোনো মেচকা, ও তার সুপ্রচুর বস্ত্রের মধ্যে দিয়ে 10-12খানি প্রথম ভাগের একটা বান্ডিল বার করে অশ্রুসিক্ত মুখখানি তুলে বলল, প্রথম ভাগগুলো হারাইনি মেচকা, আমি দুষ্টু হয়েছিলুম, মিছে কথা বলতুম, এই প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। তারপর উত্তরটা কী হবে দেখো, রানু তার মেচকাকে কথা দিল যে সবগুলো বই নিয়ে যাচ্ছি মেচকা, খুব লক্ষ্মী হয়ে পড়ে এবার শিখে ফেলবো, তারপর তোমায় রোজ রোজ চিঠি লিখব। ঘয়ের উত্তরটা কী হবে দেখো, রানুকে তার লেখাপড়া শেখার সম্বন্ধে কি জানা যায়। উত্তর কী হবে দেখো, বিভূতিভূষণ মুখোপাধ্যায় রচিত আমার ভাইজি গল্পে রানু হলো সেই গল্পের প্রধান চরিত্র, ছোট্ট একটি মেয়ে ও গল্পের লেখকের ভাইজি। তারপর উত্তরটা কী হবে দেখো, রানুর লেখাপড়া শেখা সম্বন্ধে জানা যায় যে তার প্রথম ভাগে ছিল ঘোরতর বিতৃষ্ণা, অর্থাৎ বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটিতে, তবে দ্বিতীয় ভাগ থেকে শুরু করে তার কাকার আইনের বই পর্যন্ত সবগুলির সাথে তার ছিল বেশ সৌহার্দ্য, কিন্তু প্রথম ভাগের নামেই তার সমস্ত উৎসাহ শিথিল হয়ে যেত। উমরদাগে কী আছে দেখো, রানুর অচল অধম পড়ার ঘটনাটি বিবৃত করো। উত্তর কী হবে দেখো, বিভূতিভূষণ মুখোপাধ্যায় রচিত আমার ভাইজি গল্পে 2-1 দিনের জন্য বাধ্য হয়ে রানু স্লেট নিয়ে যখন হাজির হতো পড়ার জন্য, কিন্তু পড়াশোনা কিছুই হতো না। প্রথমে তো সে গল্প জমানোর চেষ্টা করত, তার হাতে খড়ির পর 2.5 বছর হয়ে গেল, আজ তার অজ আম এর পাতা শেষ হয়ে অচল অধম এর পাতায় এসে অচলা হয়ে গেছে। তাকে পড়তে বলায় অচল কথাটির ওপর কচি আঙুল দিয়ে চুপ করে বসে থাকে। অ, চ আর ল অচল বলতে বলায় সে আঙুল না সরিয়ে অধম ও পড়া হয়ে যায়। ল দেখাতে বললে আঙুল চলে যায় চতে, শেষে দেখি চোখের জলে অচল অধম ঘষে ঘষে বিলকুল উড়ে গেছে। 5-এর দাগে কী আছে দেখো, বন্ধনী থেকে বিছে নিয়ে পদান্তর করো। প্রথমে কী আছে দেখো, কুঞ্চন, কুঞ্চনের কী হবে কুঞ্চিত। তারপরটা কী আছে দেখো, উৎসাহ, উৎসাহের কী হবে উৎসাহিত। তারপরে কী আছে দেখো, অভ্যাস, অভ্যাসের কী হবে অভ্যস্ত। তারপরে কী আছে শিশু, শিশুর কী হবে শৈশব। তারপরে কী আছে প্রথম, প্রথমের কী হবে প্রাথমিক। 6-এর দাগে কী আছে দেখো, এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে সঠিক বানান লেখো। প্রথমেরটা সাজিয়ে লিখলে কী হবে গম্ভীর, তারপরটা সাজিয়ে লিখলে কী হবে বান্ডেল, তারপরটা কী হবে স্থানভ্রষ্ট, তারপরটা কী হবে শ্বশুরবাড়ি, তারপরটা কী হবে অনেকক্ষণ। 7-এর দাগে কী আছে দেখো, এক কথায় কি হয়, অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো দিয়েছে সেগুলোর তোমাদেরকে এক কথায় উত্তর লিখতে হবে, যাকে বলে এক কথায় প্রকাশ। কয়ের দাগে কী আছে দেখো, যে কাজ বিঘ্ন বিনা হয় কী হবে নির্বিঘ্ন। ক্ষয় কী আছে দেখো, সহ্য করতে না পারা, উত্তর কী হবে অসহ্য। গয় কী আছে দেখো, যা সহজে ভেদ করা যায় না, উত্তর কী হবে অভেদ্য। ঘয় কী আছে দেখো, এক নাগাড়ে, কী হবে অনবরত। উম্ময় কী আছে দেখো, গাঢ় বন্ধুত্বপূর্ণ প্রীতি, কী হবে বন্ধুপ্রীতি। 8-এর দাগে কী আছে দেখো, সন্ধি বিচ্ছেদ করো। যদিও তোমাদেরকে এখানে লিখে দিয়েছে উত্তরগুলো, আমি তবু তোমাদেরকে পাশে লিখে দেখিয়েছি। বিযুক্ত অবধান কী হবে ব্যবধান। সমযুক্ত ক্ষেপ কী হবে সংক্ষেপ। উদ্যুক্ত লেখ কী হবে উল্লেখ। গোযুক্ত এসোনা কী হবে গবেষণা। উচ্চযুক্ত আকাঙ্ক্ষা কী হবে উচ্চাকাঙ্ক্ষা। 9-এর দাগে কী আছে দেখো, বিপরীত শব্দ লেখো। স্থায়ীর বিপরীত কী হবে অস্থায়ী। শ্বশুরবাড়ির বিপরীত কী হবে বাপের বাড়ি। প্রথমের বিপরীত কী হবে শেষ। স্বাভাবিকের বিপরীত কী হবে অস্বাভাবিক। অভ্যাসের বিপরীত কী হবে অনভ্যাস। 10-এর দাগে কী আছে দেখো, লিঙ্গান্তর করো। প্রথমে কী আছে প্রবীণ, প্রবীণের কী হবে প্রবীণা। প্রথমের কী হবে প্রথমা। দাদুর কী হবে ঠাকুমা। কাকার কী হবে কাকি। ভাইপোর কী হবে ভাইজি। 11-এর দাগে কী আছে দেখো সমাস। বন্ধনী থেকে শব্দের পাশে ব্যাস বাক্য বেছে নিয়ে লিখে সমাসের নাম লেখো। তোমাদের যদি সমাস না জানা থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য সমাসের একটা আলাদা ভিডিও করে দেব। দেখো প্রথমে আছে খেলাঘর। খেলাঘরের ব্যাসবাক্য কী হবে সেটা তোমাদেরকে এখান থেকে লিখতে হবে। খেলাঘরের ব্যাসবাক্য কী হবে খেলার জন্য ঘর। স্থানভ্রষ্ট, স্থানভ্রষ্টের কী হবে স্থান হইতে ভ্রষ্ট। গুরুমশাই, গুরুমশাইয়ের কী হবে যিনি গুরু তিনি মশাই। ফুলদানির কী হবে ফুল রাখিবার দানি। নির্বিঘ্নে কী হবে
দেখো এখানে নির্বিঘ্নে বানানটা ভুল আছে। নির্বিঘ্নে বানানটা হবে নয়স্যি বয়রে ফস্যি ঘয় নয় একার, নির্বিঘ্নে। দেখো নির্বিঘ্নের উত্তরটা কী হবে? বিঘ্নের অভাব। 12 দাগে কী আছে দেখো, বইগুলি কোন লেখকের লেখা। অর্থাৎ এখানে কিছু বইয়ের নাম আছে, সেই বইগুলো কোন লেখকের লেখা সেগুলোকে তোমাদেরকে বলতে হবে। দেখো এখানে লেখকদের নামও লিখে দিয়েছে। সহজ পাঠ, সহজ পাঠ বইটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। বর্ণ পরিচয় বইটি কার লেখা? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। পথের পাঁচালী বইটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। শকুন্তলা বইটি কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ফেলুদা সিরিজ বইটি কার লেখা? সত্যজিৎ রায়ের লেখা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ।